হ্যালো ফ্রেন্ডস, আইনলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি জয়েন ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ইন্ডিয়ান অগ্নিবীরে কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মিতে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ চলছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করোনি, আজকে সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে, যে তোমরা কোন কোন পদের জন্য আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সময়সীমা, সম্পূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের তরফ থেকে যে নতুন বিজ্ঞপ্তি, যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে কিন্তু তোমাদের এখানে কিন্তু নিয়োগ চলছে। তো এই যে দেখতে পাচ্ছ যে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ যে অগ্নিবীর যেটি হচ্ছে জিডি, তারপরে ক্লার্ক, ট্রেডসম্যান এবং টেকনিক্যাল, এই সমস্ত পদগুলিতে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু জারি করা হয়েছে নোটিফিকেশন। তো এখানে টোটাল যে ভ্যাকান্সির সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 25,000 কিন্তু প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে এই সমস্ত পদগুলিতে। তো এখানে স্যালারি কিন্তু তোমাদের এখানে পদ অনুযায়ী কিন্তু স্যালারিগুলো থাকছে, অর্থাৎ তোমাদের যে পোস্টগুলিতে তোমরা আবেদন করবে সেটা হতে পারে জিডি, ক্লার্ক এবং ট্রেডসম্যান। সো বিভিন্ন পদের কিন্তু বেতনগুলি আলাদা রয়েছে। তো সম্পূর্ণ এইখানে বেতনগুলি নিয়ে আলোচনা করব, কোন কোন বেতনে তোমরা এখানে দেখতে পাবে। তো এরপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট টপিক সেটি হচ্ছে যেখানে জব লোকেশন। তো অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ ভারতের যে কোনো স্থান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো এই ইন্ডিয়ান অগ্নিবীরে আবেদন রিক্রুটমেন্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট টপিক, যে ভ্যাকান্সি ডিটেলস। তো এখানে যে সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো, অগ্নিবীর জিটি এবং অগ্নিবীর ক্লার্ক এবং অগ্নিবীর ট্রেডসম্যান, এই সমস্ত কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলি রয়েছে পদের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছ যে এখানে ভেরিয়াস কিন্তু রয়েছে, কারণ এখানে কিন্তু মেনশন করা হয়নি যে টোটাল ভ্যাকান্সির সংখ্যাগুলি কত রয়েছে, যে আর অগ্নিবীর এবং ক্লার্ক এই সমস্তগুলিতে, কিন্তু এখানে টোটাল যে পোস্ট সেগুলি কিন্তু তোমাদের এখানে বলা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 25,000 প্লাস, অর্থাৎ 25,000 প্লাস কিন্তু তোমাদের এখানে পোস্টগুলি রয়েছে। অল ওভার অ্যাক্রস ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এই পোস্টে। এরপরে যেটি রয়েছে গুরুত্বপূর্ণ, যে এখানে ইম্পর্টেন্ট ডেটস, তো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন হচ্ছে নোটিফিকেশন রিলিজ ডেট হয়েছে 12/2/2026 তারিখে কিন্তু নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 13/2/2026 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত কিন্তু আবেদন চলছে। তো এই মুহূর্তে কিন্তু আর খুব বেশি সময় নেই। তো 1/4/2026 পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে ওই অগ্নিবীর এই সমস্ত পোস্টগুলিতে তোমরা যারা আবেদন করতে চাও। তো এক্সাম ডেট কিন্তু তোমাদের এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে, তারিখ 1 থেকে 16 জুনের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান আর্মি অর্থাৎ অগ্নিবীরে কিন্তু নিয়োগ চলছে। এরপরে নেক্সট যেটি গুরুত্বপূর্ণ, এলিজিবিলিটি বা অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে। তো এখানে এজ লিমিটেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ, অ্যাজ পার রুলস, অর্থাৎ এখানে কিন্তু পোস্ট অনুযায়ী কিন্তু ডিফারেন্ট কিন্তু এখানে তোমাদের এজ লিমিটেশনগুলি রয়েছে। তো এখানে তোমরা কিন্তু মিনিমাম যে তোমাদের এজ লিমিটেশন হতে হবে 18 বছর বয়স কিন্তু তোমাদের অতি অবশ্যই হতে হবে। তো 18 বছর বয়স থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টে। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ, কোয়ালিফিকেশন কি রয়েছে। কোয়ালিফিকেশন কিন্তু 8 পাস, 10 পাস অথবা 12 পাস, এই সমস্ত কোয়ালিফিকেশনে কিন্তু তোমরা এখানে ডিফেন্স লাইন অর্থাৎ ইন্ডিয়ান অগ্নিবীরে তোমরা আবেদন করতে পারবে। এরপরে নেক্সট যেটি ইম্পর্টেন্ট, যে অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু 250 টাকা কিন্তু তোমাদের আবেদন ফি লেগে যাচ্ছে। নেক্সট যেটি ইম্পর্টেন্ট, এখানে দেখতে পাচ্ছ যে এই যে ইন্ডিয়ান আর্মিতে এখানে সিলেকশন প্রসেস কিভাবে হবে। তো অগ্নিবীরের যে সিলেকশন প্রসেস, এখানে কিন্তু তোমাদের এখানে মোট 4টি স্টেজ দিয়ে দেওয়া হয়েছে, এই 4টি স্টেজে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস হবে। তো এখানে প্রথমত তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে বা সিইই টেস্ট তোমাদের নেওয়া হবে। এরপরে নেক্সট যেটি হচ্ছে তোমাদের র্যালি হবে, রিক্রুটমেন্ট র্যালি হবে, এবং রিক্রুটমেন্ট র্যালিতে তোমরা যারা পাস করবে, এরপরে তোমাদের কিন্তু স্টেজ নাম্বার 3তে চলে যাবে, সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং স্টেজ নাম্বার 4-এ কিন্তু তোমাদের মেডিকেল এক্সাম হবে। তো মেডিকেল এক্সামে যারা পাস করবে তারা কিন্তু সকলেই কিন্তু এখানে অগ্নিবীর কিন্তু তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। নেক্সট যেটি ইম্পর্টেন্ট টপিক, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। তো ইন্ডিয়ান আর্মিতে যে সমস্ত তোমরা দেখতে পাচ্ছ যে অগ্নিবীর জিডি, এখানে কিন্তু কোয়ালিফিকেশন কি রয়েছে, কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের কিন্তু 10 পাস হতে হবে, এবং সাথে কিন্তু 45% তোমাদের মার্কস থাকলে কিন্তু তোমরা অগ্নিবীর জিডিতে আবেদন করতে পারবে।
অগ্নিবীর টেকনিক্যাল পোস্টের জন্য তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 12 পাস সায়েন্স থাকতে হবে, অর্থাৎ তোমাদেরকে সায়েন্স অবশ্যই ডিগ্রি থাকতে হবে এবং আইটিআই তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। এবং নেক্সট যেটি রয়েছে অগ্নিবীর ক্লার্ককে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের এইচএসে তোমাদের পাস হতে হবে এবং সাথে 60% নাম্বার থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট যেটি রয়েছে পোস্ট ট্রেডসম্যান পোস্ট। তো এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা 8 অথবা 10 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো আবেদন করার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই যে অফিসিয়াল নোটিফিকেশনে চলে আসবে, এখানে গিয়ে তোমাদেরকে কিন্তু তোমরা যে সমস্ত লোকেশন থেকে হবে সেখানে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্স পোস্ট রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু জেনে নিতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা যদি যে সমস্ত লোকেশন থেকে হবে, তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কলকাতা থেকে যদি আমি দেখাই এখানে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাবে যে কলকাতা, এখানে যে লোকেশন রয়েছে ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো এখানে তোমরা দেখতে পাবে নোটিফিকেশন, এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু নোটিফিকেশন ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখতে পাবে যে সমস্ত কিন্তু এখানে নোটিফিকেশন ডিটেলসগুলি রয়েছে। তো এই যে পোস্টগুলি তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছো। তো প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে অগ্নিবীর জেনারেল ডিউটি, এখানে কিন্তু তোমাদের এজ লিমিটেশনগুলি দেওয়া রয়েছে। 22 বছর বয়স থেকে তোমরা আবেদন করতে পারবে। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 22 বছর বয়স থেকে তোমরা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা হয়েছে ক্লাস 10 এবং ম্যাট্রিক পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু 12 পাস এবং ইন্টারমিডিয়েট এক্সাম থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই হচ্ছে বিশেষ নোটিফিকেশন। এবং অগ্নিবীরে যেটি রয়েছে তোমাদের এখানে ক্লার্ক অথবা স্টোর কিপার পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সের সময়সীমা 22 বছর হতে হবে। 17 থেকে 22 বছর, কিন্তু 17.5 থেকে 22 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট যেটি অগ্নিবীর ট্রেডসম্যান পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 17.5 বছর বয়স থেকে কিন্তু 22 বছর হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। নেক্সট যেটি রয়েছে স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ক্ষেত্রে তোমাদেরকে যেটি হতে হবে যে গোর্খাসদের ক্ষেত্রে এখানে তোমাদের যেটি রয়েছে হাইট তোমাদের 157 সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট তোমাদেরকে 77 সেন্টিমিটার থাকতে হবে। এবং যেটি বলা হয়েছে যে ট্রিবালস অ্যান্ড রিকগনাইজ ট্রিবালস এরিয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে হাইট হতে হবে 162 সেন্টিমিটার উচ্চতা হতে হবে আর 77 তোমাদেরকে কিন্তু চেস্ট থাকতে হবে সেন্টিমিটার। তো এখানে প্যাকেজে চলে আসি বা স্যালারির ক্ষেত্রে তোমাদের যেটি গুরুত্বপূর্ণ যে মান্থলি স্যালারি কেমন থাকবে। তো এখানে প্রথম বছর তোমাদের বলা হয়েছে যে 30,000 টাকা তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার তোমাদের কিন্তু এখানে মান্থলি বেতন থাকছে। সেকেন্ড ইয়ারে থাকবে তোমাদের এখানে 33,000 এখানে কিন্তু তোমাদের বেতন থাকবে এবং নেক্সট অর্থাৎ থার্ড ইয়ারে কিন্তু তোমাদের এখানে 34,500 টাকা বেতন থাকছে এবং ফোর্থ ইয়ার অথবা 4 বছর পর তোমাদের কিন্তু এখানে বেতন হয়ে যাচ্ছে 40,000 পর্যন্ত তোমাদের এখানে বেতন থাকছে। তো এই হচ্ছে বিশেষ বেতনগুলি। তো তোমরা আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য তোমাদেরকে যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in, এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে কিন্তু রেজিস্টার কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করে নেওয়ার পরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের আগে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলিকে কিন্তু রেডি রাখতে হবে, যেমন ফটো থেকে শুরু করে তোমাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে ফটোগ্রাফ, এডুকেশনাল সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলিকে কিন্তু তোমাদেরকে রেডি রাখতে হবে। এছাড়াও যেটি বলা হয়েছে যে তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে যেমন এনসিসি সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, এগুলি থেকে থাকলে কিন্তু তোমাদেরকে কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ থাকবে।